এই গরু বাছুর পালন করে আমাদের সংসারই চলে। কয়টা গরু আপনাদের? 12টা। তো 12টা গরু কে দেখাশোনা করে? আমি। ও ভাইয়া দেখাশোনা করে না? ভাই সময় হয় না, পরে কাজ করে তো। এ কি দুধি গরু? সবই দুধি গরু। কি খাইতে দেন এদের? এসিআই, খোল, ভুসি, ম্যাশ, তারপর ভুট্টার গুঁড়ো, পালিশ। 2026 সালে এক বড় রাজনৈতিক পট পরিবর্তনের পর এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজনীতি এবং আইন শৃঙ্খলা নিয়ে উঠে এসেছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। রাজ্যের নবগঠিত সরকারের পর এবার রাজ্য জুড়ে গরু পাচার এবং অবৈধ গোহত্যা বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি শুরু হয়েছে। পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দায়িত্ব নেওয়ার পর থেকেই স্পষ্ট করে দিয়েছেন যে রাজ্যে কোনোভাবে অবৈধ গবাদি পশু পাচার, বেআইনি কসাইখানা বরদাস্ত করা হবে না। আজ আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব এবং একই সাথে জানব গরু মাংসের পুষ্টিগুণ ও বৈজ্ঞানিক তথ্য ঠিক কী বলে। সম্পূর্ণ খবরটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। 2026 সালে মে মাসে এক ঐতিহাসিক জয়ের পর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী মহাশয়। সরকার গঠনের পর প্রথম ক্যাবিনেট বৈঠক ও জনসভাগুলি থেকে তিনি রাজ্যের আইন শৃঙ্খলার ওপর বিশেষ জোর দিয়েছেন। মুখ্যমন্ত্রী সাফ জানিয়েছেন, বাংলায় কাটমানি, তোলাবাজির পাশাপাশি অবৈধ গরু পাচার সম্পূর্ণ বন্ধ করা হবে। প্রশাসনকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে যে সীমান্ত এলাকা এবং বিভিন্ন জেলায় নজরদারি বাড়িয়ে অবৈধ গোহত্যা এবং পশুর ওপর নির্যাতন রুখতে হবে। নতুন সরকারের এই কড়া অবস্থানের পর নড়ে চড়ে বসেছে পুলিশ প্রশাসনও। জেলায় জেলায় শুরু হয়েছে নাকা চেকে। এবার আসা যাক এই খবর দ্বিতীয় অংশে। সাধারণ মানুষের মনে প্রায় প্রশ্ন জাগে, প্রাপ্তবয়স্ক বা একটি নির্দিষ্ট বয়সের যেমন 14 বছরের বা তার বেশি গরুর মাংসের পুষ্টিগুণ কেমন বা এটি মানবদেহের জন্য কতটা উপকারী। আসুন চিকিৎসক বিজ্ঞান ও পুষ্টিবিজ্ঞানের আলোক বিষয়টি জেনে নেওয়া যাক। চিকিৎসক এবং পুষ্টিবিদদের মতে রেড মিট বা গরুর মাংসের বেশ কিছু গুরুত্বপূর্ণ স্বাস্থ্যগত উপকারিতা রয়েছে। উচ্চমানের প্রোটিন গরুর মাংস হলো কমপ্লিট প্রোটিন। এই চমৎকার উৎস আমাদের শরীরে পেশি গঠন ও মাংস মেরামত এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে অত্যন্ত জরুরি। আয়রনের উৎস, এতে প্রচুর পরিমাণে হিম আয়রন যা মানবদেহের খুব সহজে শোষণ করতে পারে। এটি রক্ত তো অ্যালুমিনিয়াম করতে সাহায্য করে। ভিটামিন বি12 এবং জিঙ্ক মানসিক স্বাস্থ্য ভালো রাখতে, ক্লান্তি দূর করতে এবং শরীরের ডিএনএ গঠনে ভিটামিন বি12 গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাশাপাশি এতে থাকা জিঙ্ক শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে। গুরুত্বপূর্ণ, তবে পুষ্টিবিদরা একটি বিশেষ সতর্ক করেন, গরুর মাংস যত বাড়ে, যেমন 14 বছরে বা তার বেশি, মাংসের চর্বি বা স্যাচুরেটেড ফ্যাটের পরিমাণ ও অনেক সময় পরিবর্তে হতে পারে এবং মাংস কিছুটা শক্ত বা টাফ হয়ে যায়। অতিরিক্ত পরিমাণে রেড মিট খেলে রক্ত কোলেস্টেরল বৃদ্ধি এবং হৃদয় রোগের ঝুঁকি বাড়তে পারে। তাই যে কোনো বয়সের গরুর মাংস হোক না কেন, পরিমাণ মতো ভালোভাবে সেদ্ধ করে খাওয়া উচিত। একদিকে যেমন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে অবৈধ গোহত্যা পাচারের রোধে কড়া আইন প্রয়োগের পথে হাঁটছে প্রশাসন, অন্যদিকে সাধারণ মানুষ স্বাস্থ্য সচেতন জন্য এই পুষ্টিগত দিকগুলি জানা সমান জরুরি। পশ্চিমবঙ্গের সরকারের এই নতুন সিদ্ধান্তকে আপনার কীভাবে দেখছেন, কমেন্টে অবশ্যই আপনাদের মতামত জানাবেন। এই ধরনের আরও তথ্যভিত্তিক এবং ব্রেকিং খবর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করতে ভুলবেন না। দেখতে থাকুন বিএন বাংলা টিভি। জয় হিন্দ, সুস্থ থাকবেন, ভালো থাকবেন সবাই।